আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদ্দুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সেল আনমার্জ করা যায়। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আপনি সেলকে মার্জ করবেন। আজকে আমরা আনমার্জ করার পদ্ধতিগুলো শিখব। এই ভিডিওতে আমি 5টি পদ্ধতি দেখাবো আপনাদের, যার মাধ্যমে আপনি সেলকে আনমার্জ করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথম যে পদ্ধতি আমরা দেখাবো সেটা হচ্ছে, যে সেলটি আনমার্জ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট হওয়ার পর মার্জ এন্ড সেন্টারে ক্লিক করতে পারেন, অথবা এই ড্রপডাউন থেকে আনমার্জ সেলস এখানে ক্লিক করলেই সেলটি আনমার্জ হয়ে যাবে। এখন আপনার যদি অনেকগুলো সেল মার্জ করা থাকে আপনার ওয়ার্কবুকে, এভাবে একটি একটি করে সিলেক্ট করে সেলগুলোকে আনমার্জ করা কষ্টকর। এখন এই ওয়ার্কবুকে অনেকগুলো সেল মার্জ করা আছে, আমরা একটি একটি করে যদি আনমার্জ করি তাহলে অনেক সময় লাগবে। সেজন্য আমরা প্রথমে সবগুলো মার্জ সেলকে সিলেক্ট করব। এর জন্য আমরা হোম ট্যাবের ফাইন্ড এন্ড সিলেক্ট থেকে ফাইন্ডে ক্লিক করব, অথবা কিবোর্ডে কন্ট্রোল F প্রেস করব। এরপরে আমরা ফরম্যাটে ক্লিক করব এবং অ্যালাইনমেন্টে ক্লিক করব। এরপরে একটি অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন মার্জ সেল, এখানে আমি চেকমার্ক করব এবং ওকেতে ক্লিক করব। এখন আমি ফাইন্ড অলে ক্লিক করলে এই ওয়ার্কশিটে যতগুলো সেল মার্জ করা আছে সবগুলোর একটা লিস্ট আমি এখান থেকে পেয়ে যাব। এখন আমি যদি কন্ট্রোল A প্রেস করি, এই সবগুলো সেল সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই ড্রপডাউন থেকে, মানে মার্জ এন্ড সেন্টার ড্রপডাউন থেকে আনমার্জে ক্লিক করলে সবগুলো সিলেক্টেড সেল এখন আনমার্জ হয়ে যাবে। আরেকটি পদ্ধতি হচ্ছে মাল্টিপল মার্জ সেলকে রিমুভ করার, সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি থেকে। রিভিউ ট্যাবের চেক অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক করলে ডান পাশে মার্জ সেলের একটি ওয়ার্নিং শো করবে। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনি দেখতে পাচ্ছেন মার্জ সেলগুলো এখানে লিস্টেড থাকবে। এখান থেকে আপনি আনমার্জ করতে পারেন। পরবর্তী অপশন আমরা যেটা দেখব, কিবোর্ড শর্টকাট। আপনি যে সেলটাকে আনমার্জ করবেন সেটাকে সিলেক্ট করবেন, তারপরে আপনার কিবোর্ডে প্রেস করবেন Alt+M+U, আপনার সিলেক্টেড সেলটি আনমার্জ হয়ে গেল। আরেকটি অপশন আছে, আপনি যদি সেল ফরম্যাটিং কে রিমুভ করেন তাও মার্জ সেলগুলোকে আনমার্জ করতে পারবেন। যেমন আমি এই সেলটিকে সিলেক্ট করেছি, এবার হোম ট্যাবের ক্লিয়ার ড্রপডাউন থেকে আমি যদি ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করি আমাদের সেলটি আনমার্জ হয়ে গেল। এই একই কাজটি আপনি করতে পারবেন যদি আপনার এই ক্লিয়ার ফরম্যাট বাটনটি কুইক অ্যাক্সেস টুলবারে থাকে। এখানে আমরা সিলেক্ট করলাম, কুইক অ্যাক্সেস টুলবারের এই বাটন থেকে একটা ক্লিক করলেই আমাদের সেলগুলো আনমার্জ হয়ে যাবে। কুইক অ্যাক্সেস টুলবারে কিভাবে মেনু অ্যাড করতে হয় আমরা দেখিয়েছি, আপনি এই ভিডিওতে দেখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।